যার দিলে নাই নবীর আশক তার সাথে বাবা রাইকো না, যার দিলে নাই নবীর আশক তার সাথে বাবা রাইকো না। আমার খাজা বাবা হিন্দুস্তানে চলে আইল, আসার পরে ফিত্তিরাজ হিন্দুস্তানের রাজা, নাম কি ফিত্তিরাজ, নাম কি ফিত্তি রাজা। ফিত্তি রাজা মাথায় পড়ছে বাড়ি, আহেরে আমাদের এলাকায় একটা ফকির আইছে। আচ্ছা ফকির, ফকির কারে কয়? আল্লাহর ওলি যারা তারা হইল ফকির। আর এখন আমার বর্তমানের বাজারে কিছু তো বুঝি না, ভিক্ষুক রে কই ফকির। রেতে হলো রাজা, রাজি খুশি পাইবি মজা, বলো রেতে হলো রাজা, রাজি খুশি পাইবি মজা। আর সেই তো হলো মানব রাজা, 10 লতিফা জারি হয় রে। তোমরা জানো নি কেউ ফকির কারে কয়? তোমরা জানো নি কেউ ফকির কারে কয়? আল্লাহু আকবার। ফিত্তিরাজ কয় আমাদের ভারতবর্ষে একটা বন্ড ফকির আইলো। আমার খাজা বাবা বন্ড না, খাজা বাবা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। খাজা নুরানি চেহারা মুবারক দেখিয়া রে যারা খাজা মাইনুদ্দিন রে দেখি কালেমা পড়ে নূর নবীজির মুস্তাফার, সুবহানাল্লাহ। এইভাবে বাড়তে বাড়তে শত শত ধর্মের লোক হয়ে গেল মুসলিম ধর্মের লোক। এবার খাজা বাবা শত্রু হয়ে গেল ফিত্তিরাজ, ফিত্তিরাজা হইল খাজা বাবার শত্রু। এবার ফিত্তিরাজ কয় আয় হায় রে, আমরা আগুনের পূজা করি, মৈত্রীর পূজা করি, সাপের পূজা করি, সূর্যের পূজা করি, আগুনের পূজা করি, কত রকমের পূজা করি। এই বন্ড ফকির মাইনুদ্দিন এইভাবে ইসলাম ধর্ম প্রচার করতে আছে। সে তো দেখা যায় ভারতবর্ষ সব মানুষের মুসলমান বানাইয়া দিব, আমরা তো এইগুলো করতে পারবো না। যেরকম নাউজুবিল্লাহ। খাজা বাবার সাথে পারে না, খাজা বাবার সাথে পারে না। ফিত্তি রাজার সৈন্য সেনা ওগো রাজা, আমরা একটা কাজ করি। সে তো আল্লাহওয়ালা, এটা বিশ্বাস করেননি। ফিত্তিরাজ কমানি খাজা মাইনুদ্দিন আল্লাহর ওলি, এটা মানি, অবিশ্বাসের কোনো কিছু না। কাজার কাছে যেই যা কাজার নুরানি চেহারা দেখিয়া সবাই কাজারা ভালোবাসিয়া নবীর প্রতি ঈমান আনিয়া তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ফিত্তি রাজার সেনা কই রাজা রে, ও রাজা একটা কাজ করেন, ভারতবর্ষের ভিতরে সবচেয়ে সুন্দরী নারীটা দিয়া তারা সাজাইয়া গুছাইয়া ওই বন্ড ফকিরের সামনে দাঁড় করাইয়া দেন, তাহলে ওই খাজা মাইনুদ্দিন চিশতির ইমানটা হালকা হয়ে যাইব। সবাই কিন্তু নারীর প্রতি লোভ আছে, সব মোল্লারা কিন্তু কিছু কিছু মোল্লারা নারীর প্রতি লোভ আছে, আবার কিছু কিছু মোল্লারা সোনার গাঁওয়ের ছেড়ে ধরা খায়। কথা কও ঠিক কিনা? ওই ফিত্তি রাজার মাইয়া কই খাজা গো, আপনার ইমান ধ্বংস করার জন্য আমার আব্বা ফিত্তি রাজা ফাটাইছিল। এখন আমি আপনার গোলাম 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 হতে চাই। ও গো খাজা, আপনার গোলাম হিসাবে আমার কবুল কইরাল। ফিত্তি রাজার মাইয়া বাড়িতে গেল, যাই কই আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ফিত্তি রাজা কই হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ। কিরে কি হয় কি হয় কি হয়? ফিত্তি রাজার মাইয়া কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিত্তি রাজার মাইয়া সেনারা কই কিরে কিরে ওই কিরে, পাড়াইলি কি আর হইল কি? আল্লাহু আকবার। পাড়াইলি কি আর হইল কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার পরাণের। সেই খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জিরি, তিনি বুয়ানা
তোমরা, বোয়া হচ্ছে তোমরা। তোমরা মোল্লা একজন না, দুইজন না, তিনজনকে মুসলমান বানাইতে পারো না। আর যে খাজা মাইনুদ্দিন চিশতি একদিনে 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়ে দিয়েছেন, সেই খাজা মাইনুদ্দিন চিশতি শিক্ষার দেব সুবহানাল্লাহ। খাজা বাবা অনেক কষ্ট করছে, তার কেরামত বলে শেষ করা যাবে না। কেরামত না উলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। লাস্টে এমন একটা পর্যায়ে গেছে ফিত্তিরাজ, যে কারবালার যে ইতিহাস, ফিত্তিরাজের সাথে খাজা মাইনুদ্দিন চিশতি কঠিন বাহাস হয়েছে। সে ফিত্তিরাজ কি করলো, আইনা সাগরের পারে তার সৈন্যবাহিনী দাঁড় করায় দিল, যাতে খাজা মাইনুদ্দিন চিশতি অনুসারী যারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে তারা যেন পানি না নিতে পারে, যাতে অজু যাতে না করতে পারে। অজু ছাড়া তো নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে পারবে না। ফিত্তিরাজা কি করল রে, আইনা সাগরের পারে সৈন্যবাহিনী দিছে দাঁড় করাইয়া। আমার খাজা বাবা আশিকে রাসূলেরা, নবী প্রেমিকারা যাতে অজু করতে না পারে সেই ব্যবস্থা সে করল। আমার খাজা বাবার ভক্ত যায় কইবা জানো, আপনারা ওই ফিত্তিরাজ এমন একটা সৈন্যবাহিনী সেটিং করলো, আমরা তো পানি আনতে পারবো না। ওগো খাজা বাবা, আমরা কিভাবে অজু করবো, কেমনে নামাজ পড়বো? খাজা বাবা মুস্কি হাসি দিয়ে কয়, ভাগলামি কইর না, তুমি আমার লুটাটা লইয়া যাও, যাইয়া কইবা একটু পানি দেন। কি দেন? একটু পানি। আড়াইতাম না, আপনার কাছে আরামনে একটু পানি দেন, এই পানিটা লইয়া যামোগা, আড়াইতাম না। আপনারা আপনার সাহিত্য সিস্টেমে থাকেন, আমার কোনো আর আশা নেই। আল্লাহু আকবার। এখন ফিত্তিরাজের সেনাবাহিনীর কাছে গেছে খাজা বাবার রোহানি সন্তান, যায় কইতাছে আমার একটু পানি দেন, এক বদনা পানি নিয়ে যাবো, আপনার কাছে আড়াইতাম না, ওদা করছি। এখন ফিত্তিরাজের সৈন্য কইতাছে, কে রে এক বদনা পানি নিব, আর কি করার আছে, দে যা লয়ে যাবো। এখন খাজা বাবার আশিকির রাসূল খাজা রুহানি সন্তান যখন আইনা সাগরে ভিতরে যখন বদনাটা ডুবাইয়া দিল রে, ডুবাইতে দেরি আইনা সাগরের সমস্ত পানি ওই খাজা বাবার বদনা মুবারকে ঢুকিয়া যা। সুবহানাল্লাহ গো, তুমি মোল্লা পারবা? করিমগঞ্জ তো অনেক মোল্লা আছে গো, তুমি পারবানি? সামরা বন্দরের নদীর পানি একটা বদনাটা ঢুকাইতে পারবানি? তুমি কেমনে বলো খাজা বাবা বোয়া? খাজা বাবা বোয়া না, তুমি হইলা বোয়া। কথা কও ঠিক কিনা? খাজা বাবা এই বদনাতে পানি ঢুকাইয়া দিল, আইনা সাগরের পানি। এবার ভারতবর্ষে মায়ের বুকের স্তনে দুধ নাই, গাছের পাতা লাল হইয়া গেছে, গাছের পাতা লাল হইয়া গেছে, মার বুকের স্তনে দুধ নাই। এইবার ফিত্তিরাজা সহ কইতে চাই, হেরে আমি কেমনে যাই? তাড়াতাড়ি যাইয়া কও খাজা যেইটা চাই এইটাই আমি ফিত্তিরাজা দিমু, তাড়াতাড়ি যেন আইনা সাগরের পানিটা যেন ফিরাইয়া দে। খাজা বাবাকে কিরে কি দিলাম? খাজা বাবা যা দিছেন ফিত্তিরাজার বুঝ হইয়া গেছে। কথা কও ঠিক কিনা? একদিনে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে 1000 না 2000 না 3000 না 90 লক্ষ, কয় লক্ষ? 1 লক্ষ না 2 লক্ষ না 3 লক্ষ না 90 লক্ষ সনাতন ধর্মের লোকেরা তারা হরে রাম হরে কৃষ্ণ বাদ দিয়া এক সুরে এক তালে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খাজা বাবার পাওয়ার আছে কিনা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বর্তমান সময়ে কিছু আলেম সমাজ তারা কয়া বেড়াইতেছে খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা বাবা বিলে বোয়া, খাজা বাবা বিলে বোয়া। খাজা বাবা বোয়া না, বোয়া হচ্ছে তোমরা ছটকা ফটকা আবুল্লে মারখা মোল্লা। কথা কও ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি যিনি 1 লক্ষ না 2 লক্ষ না 3 লক্ষ না 90 লক্ষ বিধর্মীকে একদিনে কালেমা নবীজির কালেমা শরীফ পাঠ করাইছেন। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা আশিক যারা তারাই নবী মুস্তাফা কামলিওয়ালারা দেখে, ঠিক কিনা? খাও
যারা নবী প্রেমিক তারা খাজা মাইনুদ্দিন চিশতির প্রেমিক, কারণ খাজা মাইনুদ্দিন চিশতি প্রেমিক হইলে নবী প্রেমিক হওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আশিকি রাসূলের যারা, আমার নিজের একটা লেখা গজল আমি লেখছি, সব জায়গায় বলি, আমার মন সইলাছে গো সোনার মদিনা, আমার মন সইলাছে গো সোনার মদিনা, আল্লাহ মরার আগে নাসিব কর, মরার আগে নাসিব কর যাইতে মদিনায়, আমার মন সইলাছে গো সোনার না, আমার মন সইলাছে গো সোনার নবী আমার জানায়ারি জান, নবী আমার পরাণের পরাণ, নবী আমার জানায়ারি জান, নবী আমার পরাণের পরাণ, হাই গো নবীর জন্য দিতে রাজি জীবন করবান, আরে নবীর জন্য দিতে গো রাজি জীবন করবান, আমার মন সইলাছে গো সোনার মদিনা, আমার মন সইলাছে গো সোনার মদিনা, আল্লাহ মরার আগে নসিব কর যাইতে মদিনায়, আমার মন সইলাছে গো সোনার মদিনা। নূর নবীজির প্রেমিক যারা, নবীর দিদার পাইলারি তারা, নবীজির প্রেমিক যারা, নবীর দিদার পাইলারি তারা, তাই তো জালালি ভাবিয়া কই নবী বুইল না, আমার মন সইলাছে গো সোনার মদিনা, আমার মন সইলাছে গো সোনার মদিনা। জোরে কই মারহাবা। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ও আমার সরফারার ভাই বাবারা, আপনার কাছে আমি জাহাঙ্গীর আলম জালালি অনুরোধ করা হই, আমার ভাই বাবারা, এই দুনিয়া কেউ কারো চিরস্থায়ী জীবন না, একদিন না একদিন অন্ধকার কবর যাইতে হবে, কথা ঘটে কিনা? আমার নবী মুস্তাফা কামলিওয়ালারে আমরা দেখি না, না দেখিয়া নবীর বিশ্বাস করি, আল্লাহর দেখি না, আল্লাহর না দেখিয়া বিশ্বাস করি, আল্লাহর মানি, নবীরে মানি, আল্লাহর অলিগণ মানি, ঠিক কিনা গাও? আমার নবী মুস্তাফা কামলিওয়ালা কয়, কেউ যদি আমার পাইতে চাও তাহলে আমার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুরে পাওয়ার চেষ্টা করো। আলী কই, কেউ যদি আমার পাইতে চাও তাহলে ইমাম হাসান হুসাইনকে পাওয়ার চেষ্টা করো। ইমাম হাসান হুসাইন কই, কেউ যদি আমার পাইতে চাও গরিবের নওয়াজ এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, তাদেরকে পাওয়ার চেষ্টা করো। তাদেরকে যদি পায়া যাও অটোমেটিক দেখবা তোমার বাঙ্গা ঘরে নবী মুস্তাফা হাজির হইয়া গেছে। আমি যেই কথা শুরুতে বলতেছিলাম, নবীর প্রেমিক হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, আমার খাজা বাবা বুয়ানা, খাজা মাইনুদ্দিন চিশতি বুয়ানা। খাজা বাবা হইছে আতায়ে রাসূল, খাজা বাবা হইল আওলাদের রাসূল, খাজা বাবা হইল চিশতিয়া তরিকার ইমাম। জোরে কও সুবহানাল্লাহ। আমার খাজা বাবা
তার মুর্শিদ কেবলা ছিল কাজা ওসমান হারুনি। 1 বছর না 2 বছর না 3 বছর না 20টা বছর কাজা বাবা ওসমান হারুনি দরবারে গোলামি করল। শুধু তাই না রে, 20টা বছর গোলামি করার পরে আমার কাজা ওসমান হারুনি মাইনুদ্দিন রে পরীক্ষা করবে। ও বাবা মাইনুদ্দিন, এবার আমি হজ করতে যাব রে বাবা। ও বাবা মাইনুদ্দিন, তুমি কি আমার সাথে যাবা কিনা? কাজা মাইনুদ্দিন কইবা জানো আমি আপনার সাথে হজ করতে যাব। কাজা ওসমান হারুনি ডাক দিয়া কয়, ওরে মাইনুদ্দিন, আল্লাহু আকবার, মাইনুদ্দিন তুমি যাইতে পারবা না বাবা, তুমি হইলা শরীয়তের বিখ্যাত আলেম, তুমি যাইতে পারবা না বাবা। কেমনে যাইবা? আমি তো একটু রাস্তা অতিক্রম করার পরে আমি কুসুম গরম পানি দিয়া ওযু করব। বাবা তুমি যাইতে পারবা না, কারণ তোমার হাতে থাকবে, এক হাতে থাকবে সোলা, আর এক হাতে থাকবে কি লাকড়ি, আর তোমার মাথায় থাকবে গরম সোলা। বাবা তোমার কষ্টই বোঝাইতে পারবা না। কাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কই, মুর্শিদ আমি যাইব আপনার গোলামি করতে রাজি বাবা, আপনি যদি আমার গোলাম হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। কাজা ওসমান হারুনি কয়, বাবা মাইনুদ্দিন তাহলে রেডি হইয়া যাও। লেডি হইয়া গেল। লেডি হওয়ার পরে একটু রাস্তা অতিক্রম করার পরে কাজা ওসমান হারুনি কয়, বাবা কুসুম গরম পানি করো, আমি ওযু করব। সুবহানাল্লাহ। কুসুম গরম পানি করলো। কাজা ওসমান হারুনি ওযু বানাইল। ওযু বানাইয়া আমার কাজা বাবারে কয়, মাইনুদ্দিন এবার হাঁটা শুরু করো। আবার হাঁটতে শুরু করলো। আবার বলল, ওগো বাবা মাইনুদ্দিন আমি ওযু করব, পানি গরম করো। এইভাবে যাইতে যাইতে 6 মাস সময় লাগছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফ যায়া কানাই কাবা তওয়াব করছে। আল্লাহর দরবার হাত তুলল তার মুর্শিদ কেবলা কাজা ওসমান হারুনি। আল্লাহর কাছে কয়, আল্লাহ গো আমার মাইনুদ্দিনকে তুমি একটা তরিকার ইমাম বানাইয়া দাও। কাজা বাবা বিলে বুয়া মোল্লা রে, আমার কাজা বাবা বুয়ানা রে, কাজা বাবা বুয়ানা, তোমার মতো সটকা ফটকা মোল্লা বোয়া। ঠিক না? কাজা হইল আতায়ে রাসূল, কাজা হইল আওলাদে রাসূল। ওরে চিশতিয়া তরিকার ইমাম বাবা মাইনুদ্দিন, চিশতিয়া তরিকার ইমাম বাবা মাইনুদ্দিন। আল্লাহু আকবার। আমার কাজা বাবা বোয়ানা কাজা ওসমান হারুনি কানাই কাবার কাছে যায় 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ আমার মাইনুদ্দিনকে একটা তরিকার ইমাম বানায় দাও। সুবহানাল্লাহ। মক্কা শরীফের হজের কর্ম শেষ করলো, তারপর মদিনা উদ্দেশ্যে রওনা হইল। কাজা ওসমান হারুনি মাইনুদ্দিন রে কইল, বাবা মাইনুদ্দিন একটু অপেক্ষা করো, আমি আসতাছি। একটা দৌড় দিয়া ওসমান হারুনি নূর নবী মোস্তফা কামলিওয়ালার কাছে চইলা যায় কই, নবী গো আমার মাইনুদ্দিন রে তুমি একটা তরিকার ইমাম বানায়া দাও। আল্লাহ রাসূল নূর নবী মোস্তফা কামলিওয়ালা কয়, হে ওসমান হারুনি তোমার মাইনুদ্দিন রে চিশতিয়া তরিকার ইমাম বানায়া দিলাম। তারপর আমার খাজা বাবা নূর নবীর রওজা মুবারকে চলে যাওয়ার পরে কাজা বাবার কই, নবী মুস্তাফা ওরে কাজা তুমি এই দেশে থাকা পারবা না, তুমি তাড়াতাড়ি চলে যাও হিন্দুস্তানে। এইখানে যাইয়া আমার ইসলামের বাণী তুমি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাইয়া দাও। জোরে কও সুবহানাল্লাহ। কাজা মরে না,
নাই, কাজা মরে নাই রে। ওরে জিন্দা বলি কাজা বাবা, সবাই বলো জিন্দা বলি কাজা বাবা, দেন করিলে ফাই, কাজা মরে নাই, কাজা মরে নাই রে, কাজা মরে নাই, কাজা মরে নাই রে। বলো জিন্দা বলি কাজা বাবা, জিন্দা বলি কাজা বাবা, দান করিলে পাই, কাজা মরে নাই, কাজা মরে নাই রে। জোরে কও আল্লাহু আকবার। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা নবী চাই কি চাই না, রাসূল মানি কি মানি না, ওলি আল্লাহ দরবার জিয়ারত করতে চাই কি চাই না, চিৎকার দিয়ে বলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহর ওলি যেইখানে আমরা আছি সেইখানে, আল্লাহর ওলি যেইখানে, নারে তাকবীর। উপরাস এখন কাজা বাবা নবী মুস্তাফা কামলিওয়ালা কইতেছে, বাবা মাইনুদ্দিন তুমি হিন্দুস্তানে চলে যাও। কারণ হিন্দুস্তানে আছে কে, হিন্দুস্তানে আছে হিন্দু ধর্মের লোকেরা, ঠিক কি না? আমাদের মতো করা আছে হিন্দু ধর্মের লোক, আছে কি নাই? তারপর কুমারবাড়ি, আমরা সাইন মঠ, এখানে কুমারবাড়ি হিন্দু ধর্মের লোক আছে কি নাই? তারা কিন্তু কয় না কাজা বাবা বুয়া। আর দাড়িওয়ালা ভাগরিওয়ালা জুব্বাওয়ালা হে মুল্লা কয় খাজা বিলে বুয়া। নাউজুবিল্লাহ কও, কাজা বুয়া না, বুয়া হচ্ছে তুমি, তুমি হচ্ছে বুয়া। তোমার মতো বেয়াদব মার্কা মোল্লা ইন্টারনেটে আর কেউ দেখে না, কারণ তোমার জমানে তুমি কি বললা, কাজা বুয়া হতে পারে না। কাজা হচ্ছে আতে রসুল, কাজা হচ্ছে আওলাদের রসুল, কাজা হচ্ছে চিশতিয়া তরিকার ইমাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার কাজা বাবা হিন্দুস্তানে চলে আইলো, আসার পরে ফিত্তিরাজ হিন্দুস্তানের রাজা, নাম কি? ফিত্তিরাজ। নাম কি? ফিত্তি রাজা। ফিত্তি রাজা মাথায় পড়ছে বাড়ি, আহেরে আমাদের এলাকায় একটা ফকির আইছে। আচ্ছা ফকির, ফকির কারে কয়? আল্লাহর ওলি যারা তারা হইলো ফকির। আর এখন আমার বর্তমানের বাজারে কিছু তো বুঝি না, ভিক্ষুক রে কই ফকির। রেতে হলো রাজা, রাজি খুশি পাইবি মজা। বলো রেতে হলো রেজা, রাজি খুশি পাইবি মজা। আর সেই তো হলো মানব রাজা, 10 লতিফা জারি হয় রে। তোমরা জানো নি কেউ ফকির কারে কয়? তোমরা জানো নি কেউ ফকির কারে কয়? আল্লাহু আকবার। ফিত্তিরাজ কয়, আমাদের 12 বর্ষে একটা বন্ড ফকির আইলো। আমার কাজা বাবা বন্ড না, কাজা বাবা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। কাজা নুরানি চেহারা মুবারক দেখিয়া রে, যারা কাজা মাইনুদ্দিন রে দেখি কালেমা পড়ে নূর নবীজির মুস্তাফার, সুবহানাল্লাহ। এইভাবে বাড়তে বাড়তে শত শত ধর্মের লোক হয়ে গেল মুসলিম ধর্মের লোক। এবার কাজা বাবা শত্রু হয়ে গেল ফিত্তিরাজ। ফিত্তিরাজা হইল কাজা বাবার শত্রু। এবার ফিত্তিরাজ কয়, আয় হায় রে, আমরা আগুনের পূজা করি, মৈত্রীর পূজা করি, সাপের পূজা করি, সূর্যের পূজা করি, আগুনের পূজা করি, কত রকমের পূজা করি। এই বন্ড ফকির মাইনুদ্দিন এইভাবে ইসলাম ধর্ম প্রচার করতে আছে। সে তো দেখা যায় ভারতবর্ষ সব মানুষের মুসলমান বানাইয়া দিব, আমরা তো এইগুলো করতে পারবো না। যেরকম নাউজুবিল্লাহ। কাজা বাবার সাথে পারে না, কাজা বাবার সাথে পারে না। ফিত্তি রাজার সৈন্য সেনা ওগো রাজা, আমরা একটা কাজ করি। সে তো আল্লাহওয়ালা, এটা বিশ্বাস করেননি। ফিত্তিরাজ কমানি, কাজা মাইনুদ্দিন আল্লাহর ওলি, এটা মানি, অবিশ্বাসের কোনো কিছু না। কাজার কাছে যেই যা, কাজার নুরানি চেহারা দেখিয়া সবাই কাজারা ভালোবাসিয়া নবীর প্রতি ঈমান আনিয়া তারা কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা কও সুবহানাল্লাহ। ফিত্তি রাজার সেনা কই, রাজা রে, ও রাজা,
একটা কাজ করেন, ভারতবর্ষের ভিতরে সবচেয়ে সুন্দরী নারীটা দিয়া তারা সাজাইয়া গুছাইয়া ওই বন্ড ফকিরের সামনে দাঁড় করাইয়া দেন, তাহলে ওই কাজা মাইনুদ্দিন চিশতির ইমানটা হালকা হয়ে যাইব। সবাই কিন্তু নারীর প্রতি লোভ আছে, সব মোল্লারা কিন্তু কিছু কিছু মোল্লারা নারীর প্রতি লোভ আছে, আবার কিছু কিছু মোল্লারা সোনার গাঁয়ের ছেড়ে ধরা খায়। কথা কও ঠিক কিনা? ফিতিরাজ কই সুন্দর কথা কইলি সেনা, আগে কেরে কইলি না? আমার কাজা বাবার ইমান দুর্বল করতে পারবে না কোনো মেয়ে। কথা কও ঠিক কিনা? ফিতিরাজ কই সেনা, ভারতবর্ষে ঢুকে যাও, যে মেয়েটা সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী এই মেয়েটার সাজ গুছাইয়া ওই বন্ড ফকিরের দরবার সাইরা দাও। যখন তার ইমানটা হালকা হইয়া যাইব, লাঠি সুটা দিয়া বাইরাইয়া তার আস্থানা ভাঙ্গাইয়া তার এই দেশ থেকে তারাইয়া দিবা। পারবা না? অবশ্যই পারব। পৃথ্বীরাজার সৈন্যরা ভারতবর্ষে অলি গলি বিভিন্ন জায়গা যাওয়া শুরু করে রে, বিভিন্ন জায়গা যাওয়া শুরু করে। কোনো জায়গা সুন্দরী মাইয়া পাওয়া যায় না। যে মেয়েটা দেখি সবচেয়ে সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর হইল পৃথ্বীরাজার মাইয়া। আল্লাহু আকবার! এর চেয়ে সুন্দর হইল পৃথ্বীরাজার মাইয়া। গভীর মনোযোগ, আগে কথাটা শুনবেন, তারপরে আলোচনা শুনবেন। আব্বারে বেশি উড়ুমুড়ি করলে কিছু বোঝা যাবে না। ও বাজান, গভীর মনোযোগ, অন্তরে কান দিয়া শোনেন। পৃথ্বীরাজার সেনা কয়, আয় হায় রে, এই মেয়েটা কি সুন্দর! এই মেয়ের চেয়ে সবচেয়ে সুন্দর হলো পৃথ্বীরাজার কন্যা। এই সেনারা সবাই একত্র হইয়া পৃথ্বীরাজার রাজ্যে চলিয়া গেল। যাই রাজা, আপনার কন্যা ভারতবর্ষের ভিতরে সবচেয়ে সুন্দর, আপনার কন্যাটাই পারবে বন্ড ফকিরের ইমানটা ধ্বংস করতে। আমার নবী প্রেমিকের আরে কাজা বাবা আল্লাহর হলে কাজার ইমান ধ্বংস করতে কেউ পারব না। কাজা বাবার সাথে আছে নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ কই, তাহলে কি করা যায়? সেনা কই, আপনার মেয়েটারে সাজাইয়া গোছাইয়া লাল বেনারসি শাড়ি পরাইয়া স্বর্ণ অলঙ্কার পরাইয়া তারা তাড়াতাড়ি আমাদের সাথে দেন, বন্ড ফকিরের সামনে দাঁড় করাইয়া দিমু। আপনার মেয়েটা হিরিন তিরিন করবে, আপনার মেয়েটা নাসুম বাগডুম করবে। যখন আপনার মেয়েদিকে তাকাইব কাজা মাইনুদ্দিন, তখন তার ইমানটা হালকা হয়ে যাবে। ইমানটা যখন হালকা হয়ে যাইব রে, তখন আমরা লাঠি দিয়া ওই বন্ড ফকির কাজার আস্তানা ভাঙ্গিয়া ফেলামো, তার এই এলাকা থেকে মারিয়া তারাইয়া দিব। তাহলে কেমন হইব? পৃথ্বীরাজ কই, বালাই তো হইব। আগে কইলি না কেরে? অবশ্যই তো আগে কইলাম নাই, হাম কইছি তাড়াতাড়ি লেডি করান। নাউজুবিল্লাহ খাও। আমার কাজা বাবার ইমান কি ধ্বংস করতে পারবে? পারবে না। পৃথ্বীরাজ তার কন্যার কাছে যায়, কয়, মা গো মা, ও গো মা, আমরা আগুনের পূজা করি, আমরা গাছের পূজা করি, সূর্যের পূজা করি, আমাদের দেবতা হইল 33 কোটি, আমরা কত রকমের পূজা করি রে মা। মারে তোর কাছে একটা আরজি আমি বাবা হইয়া রাখতে চাই, তুই শুনবি কিনা ক। পৃথ্বীরাজার কন্যা কয়, আব্বা গো, আমি শুনতে চাই আব্বা, কি আপনার আরজি আপনি আমার কাছে বলেন। ওই পৃথ্বীরাজ কয়, মা, একটা পাগল আইছে, ওই পাগলের চেহারা দিকে তাকাইলে আমাদের সনাতন ধর্মের লোকেরা তারা ঠিক থাকতে পারে না, তারা আল্লাহর নবীর প্রতি ঈমান আনিয়া কালেমা শরীফ পাঠ করিয়া ফেলা। পৃথ্বীরাজার মাইয়া কয়, আব্বা আমার কি করতে হইব? তোমার কি করতে হইব? তুমি লাল বেনারসি শাড়ি পরিয়া স্বর্ণ অলঙ্কার পরিয়া সাজগুজ করিয়া ওই বন্ড ফকিরের সামনে যাইয়া হিরিম তিরিম করবা, নাসুম বাসুম করবা। যখন তোমার দিকে তাকাইব তখন তার ইমানটা হালকা হয়ে যাইব, তখন আমার সেনারা তারে এই এলাকা থেকে মাইরিয়া তারাইয়া দিব। পৃথ্বীরাজার মাইয়া কয়, আব্বা আগে কইলে না কেরে? নাউজুবিল্লাহ।
ফিত্তি রাজার মাইয়া সাজগুজ করিয়া স্বর্ণ অলঙ্কার ভরিয়া লাল বেনারসি শাড়ি পরিয়া কাজা বাবার দরবার সামনে যায়া দাঁড়ায়া রইল ফিত্তি রাজার মাইয়া ওই কাজা বাবার সামনে দীর্ঘ সময় ধরিয়া দাঁড়িয়া রইল ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া রইল রে আমার কাজা বাবা ফিত্তি রাজার মাইয়ার দিকে তাকায় আমার কাজা বাবা কি ফটকা আমার গা কথা কয় না রে আল্লাহর ওলি কাজা বাবা ওরে আল্লাহর ওলি কাজা বাবা দেন করিলে ফাই কাজা মরে নাই ওরে কাজা মরে নাই ওরে মারহাবা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় পার করলো ফিত্তি রাজার মাইয়া আমার কাজা বাবা ফিত্তি রাজার মাইয়ার দিকে তাকাই না ফিত্তি রাজার মাইয়া আয় হায় রে জীবনে কত পুরুষ দেখলাম কিন্তু এই বেড়ার মতো তো আর কোনো পুরুষ আমি পাইলাম না আল্লাহু আকবার আমার কাজা বাবা মাথাটা নওয়াইয়া কোরআন শরীফ পড়ে কি পড়ে কথা কয় না কি পড়ে আল্লাহুম্মা সাল্লি ওলায়ালি সায়াদানা জোরে ওলায়ালি সায়াদানা কান্দায়া না মায়ার নবীরে আরে নবী রে কান্দাইলে রে কাঁদিবা হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা ইয়ালে সায়াদানা যারা কই ইয়া রাসূলুল্লাহ আমার কাজা বাবা মাথাটা নমাইয়া কোরআন শরীফ পড়ে কি পড়ে কথা কয় না কি পড়ে এখন তো বর্তমানে কিছু কিছু মোল্লা এই যে কইছে কাজা বাবা বোবা কাজা বাবা বোয়া না হ্যাঁ হইছে বোয়া কথা কও ঠিক কিনা সুযোগ পাইলে লাল বাতি জ্বালায়া দে ঠিক কিনা এখন তাদের মাদ্রাসা বলাৎকার হয় তারা নবীজির শানে বিয়াদবি করে এই দেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ যারা মাজার শরীফ ভাঙ্গা উদ্যোগ নিয়েছে শুধু তারাই শুক্রবারে বাংলাদেশের জাতীয় মসজিদে জুতার বাড়ি নিজের গালে নিজেই খেয়েছে কথা বলো ঠিক না আল্লাহ আমি কেমনে মারি বন্ধের দিন মারুন বন্ধের দিন যাতে সবাই দেখে ঠিক না শুক্র শনি সরকারি বন্ধ কি বন্ধ শুক্র শনি হলো সরকারি বন্ধ যারা মাজার ভাঙতে চাইলে শুক্রবার দিন জাতীয় মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ হইল বাইতুল মুকাররম ঠিক কিনা মসজিদের ভিতরে জুতা দিয়ে বাইরে বাইরে শুরু হয়েছে কথা কও ঠিক কিনা ইসলাম হচ্ছে শান্তি এই মসজিদের ভিতরে কেন হাঙ্গামা কেন মারামারি হবে এইগুলো আল্লাহর ওলি দরবারে কানকা শরীফে হয় না আল্লাহর ওলি দরবার মসজিদে এইগুলো হয় না ঠিক কিনা গো আমি যেই কথা বলতেছিলাম ফিত্তি রাজার মাইয়া কয় হ্যাঁ রে দীর্ঘ সময় আমার টাইম পাস হচ্ছে কিন্তু এই বেড়া তো আমার দিকে তাকায় না আমার কাজা বাবা কোরআন শরীফ পড়ে কি পড়ে আমার কাজা বাবা কোরআন শরীফ পড়ে দীর্ঘ সময় আমার কাজা বাবা একটা চোখের ফলক বাড়ি দিল সুবহানাল্লাহ একটা চোখের ফলক বাড়ি দিল রে একটা চোখের ফলক বাড়ি দেওয়ার কারণে কাজা বাবার চোখের ফলক বাড়ি দেওয়ার কারণে ফিত্তি রাজার মাইয়া আল্লাহর রাসূলের প্রেমে আসক্ত হয়ে গেল সুবহানাল্লাহ ফিত্তি রাজার মাইয়া কই ওগো ফকির খোদার কসম ফকির আরেকটা বার আমার দিকে তাকাও আরেকটা বার যদি তাকাও রে আমি খোদার কসম তোমার প্রেমিক হইয়া যাইমু সুবহানাল্লাহ
আমার কাজা বাবার আরেকটা চোখের ফলক দেখাইল রে। দ্বিতীয়বার টাকা নিতে ফিত্তি রাজার মাইয়া 30 পারা কোরআনের হাফেজা হইয়া যা। ওই ফিত্তি রাজার মাইয়া কই কাজা গো, আপনার ইমান ধ্বংস করার জন্য আমার আব্বা ফিত্তি রাজা ফাটাইছিল। এখন আমি আপনার গোলাম 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 হতে চাই। ও গো কাজা, আপনার গোলাম হিসাবে আমার কবুল কইরাল। ফিত্তি রাজার মাইয়া বাড়িতে গেল, যাই কই আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ফিত্তি রাজা করে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। কিরে কি হয় কি হয় কি হয়? ফিত্তি রাজার মাইয়া কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিত্তি রাজার মাইয়া সেনারা কই কিরে কিরে ওই কিরে পাড়াইলি কি আর হইল কি? আল্লাহু আকবার। পাড়াইলি কি আর হইল কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার পরাণের। কেউ নবী শান গেলে কি আপনারা গুনা কথা কন না করে? আচ্ছা নবী মুস্তাফা কামলিওয়ালা তিনি তরানেওয়ালা না, তরাইতে পারবো না। আচ্ছা নবী পাওয়ার বেশি না কম? নবী কি আমাদের মতন? কথা কয় না। নবী কি আমাদের মতন? এই সোনার ছেলেরা, চরপাড়ার জমিনের আশিকের রাসূলেরা, আমি জানি, আমি জাহাঙ্গীর রহমান জালালি বলছি, আপনাদের এলাকা আমি সন্তান, আপনাদের দয়া বরকতে আমি সারা বাংলাদেশ সফর করে থাকি। আমি সব সময় বলে থাকি, নূর নবী ছাড়া বাঁচার কোনো আশা নাই। নূর নবী ছাড়া বাঁচার কোনো আশা নাই। ঈমান হচ্ছে নবী মুস্তাফা কামলিওয়ালা। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব হচ্ছে ইবাদতের অংশ। যদি তোমার সিনাই যদি নবী না থাকে, তোমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা তো এলাকায় মাছ মারেন, বর্ষাকালে মাছ মারেন না? মাছটা মাইরা কিছু মনে হয় টোলা। আমরা কিশোরগঞ্জে করিমগঞ্জের ভাষায় বলি কি ডোলা। ডোলা কই না? যদি মাছটা যদি না থাকে তাহলে মাছ মারে কোনো লাভ আছে? কথা কয় না। লাভ আছে নি? মানে ঈমান যদি না ঠিক থাকে, নামাজ রোজা হজ করে কোনো লাভ আছে? লাভ আছে নি? লাভ নাই। এই জন্য নবীর প্রতি আসক্ত প্রেম ভালোবাসা বাড়াইতে হবে। নবীকে বাদ দিয়ে নামাজ রোজা হজ যাকাত করলে কোনো ফায়দা হবে না, ঠিক কি না? এখন ফিত্তি রাজার মাইয়া, যেহেতু আমার ভাই চলে এসেছে সেটা দিন, ফিত্তি রাজার মাইয়া আব্বারে মরছো, তুমি মরছো, আমি মরতে চাই না, আমি কাজার ফেরামে পড়ে গেছি। সুবহানাল্লাহ। সেই কাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জেরি, তিনি বুয়া না, তিনি বুয়া না। বুয়া হচ্ছে তোমরা, বুয়া হচ্ছে তোমরা। তোমরা মোল্লা একজন না, দুইজন না, তিনজনকে মুসলমান বানাইতে পারো না। আর যে কাজা মাইনুদ্দিন চিশতি একদিনে 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়ে দিয়েছেন, সেই কাজা মাইনুদ্দিন চিশতি শিক্ষার দেব। সুবহানাল্লাহ। কাজা বাবা অনেক কষ্ট করছে, তার কেরামত বলে শেষ করা যাবে না। কেরামত না উলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। লাস্টে এমন একটা পর্যায়ে গেছে ফিত্তিরাজ, যে কারবালার যে ইতিহাস, ফিত্তিরাজের সাথে খাজা মাইনুদ্দিন চিশতি কঠিন বাহাস হয়েছে। সে ফিত্তিরাজ কি করলো? আইনা সাগরের পারে তার সৈন্যবাহিনী দাঁড় করায় দিল, যাতে খাজা মাইনুদ্দিন চিশতি অনুসারী যারা যারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে তারা যেন পানি না নিতে পারে, যাতে অজু যাতে না করতে পারে। অজু ছাড়া তো নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে পারবে? পারবে না। ফিত্তি রাজা কি করল রে? আইনা সাগরের পারে সৈন্যবাহিনী দিছে দাঁড় করাইয়া। আমার কাজা বাবা আশিকে রাসূলেরা, নবী প্রেমিকারা যাতে অজু করতে না পারে সেই ব্যবস্থা সে করল। আমার কাজা বাবার ভক্ত যায় কইবা জানো,
আপনারা ওই ফিত্তিরাজ এমন একটা সৈন্যবাহিনী সেটিং করলো, আমরা তো পানি আনতে পারবো না। ওগো খাজা বাবা, আমরা কিভাবে ওযু করব, কেমনে নামাজ পড়বো? খাজা বাবা মুস্কি হাসি দিয়ে কয়, পাগলামি কইর না, তুমি আমার লুটাটা লইয়া যাও, যাইয়া কইবা একটু পানি দেন। কি দেন? একটু পানি। আড়াইতাম না, আপনার কাছে আর মনে একটু পানি দেন, এই পানিটা লইয়া যামোগা, আড়াইতাম না। আপনারা আপনার সাহিত্য সিস্টেমে থাকেন, আমার কোনো আর আশা নাই। আল্লাহু আকবার। এখন ফিত্তিরাজের সেনাবাহিনীর কাছে গেছে খাজা বাবার রোহানি সন্তান, যায় কইতাছে আমার একটু পানি দেন, এক বদনা পানি নিয়ে যাবো, আপনার কাছে আর আইতাম না, ওদা করছি। এখন ফিত্তিরাজের সৈন্য কইতাছে, কে রে এক বদনা পানি নিব, আর কি করার আছে, দে দে, যা লয়ে যাবো। এখন খাজা বাবার আশিকির রাসূল খাজা রুহানি সন্তান যখন আইনা সাগরে ভিতরে যখন বদনাটা ডুবাইয়া দিল রে, ডুবাইতে দেরি আইনা সাগরের সমস্ত পানি ওই খাজা বাবার বদনা মুবারকে ঢুকিয়া যা। সুবহানাল্লাহ গো, তুমি মোল্লা পারবা? করিমগঞ্জ তো অনেক মোল্লা আছে গো, তুমি পারবানি? সামরা বন্দরের নদীর পানি একটা বদনাটা ঢুকাইতে পারবানি? তুমি কেমনে বলো খাজা বাবা বোয়া? খাজা বাবা বোয়া না, তুমি হইলা বোয়া। কথা কও ঠিক কিনা? খাজা বাবা এই বদনাতে পানি ঢুকাইয়া দিল, আইনা সাগরের পানি। এবার ভারতবর্ষে মায়ের বুকের স্তনে দুধ নাই, গাছের পাতা লাল হইয়া গেছে, গাছের পাতা লাল হইয়া গেছে, মার বুকের স্তনে দুধ নাই। এইবার ফিত্তিরাজা সহ কইতে চাই, হেরে আমি কেমনে যাই? তাড়াতাড়ি যাইয়া কও খাজা যেইটা চাই এইটাই আমি ফিত্তিরাজা দিমু, তাড়াতাড়ি যেন আইনা সাগরের পানিটা যেন ফিরাইয়া দে। খাজা বাবাকে কিরে কি দিলাম? খাজা বাবা যা দিছেন ফিত্তিরাজার বুঝ হইয়া গেছে। কথা কও ঠিক কিনা? একদিনে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে 1000 না 2000 না 3000 না 90 লক্ষ, কয় লক্ষ? 1 লক্ষ না 2 লক্ষ না 3 লক্ষ না 90 লক্ষ সনাতন ধর্মের লোকেরা তারা হরে রাম হরে কৃষ্ণ বাদ দিয়া এক সুরে এক তালে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খাজা বাবার পাওয়ার আছে কিনা? দুই হাত তুলে আছে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর ওলি যেখানে, আল্লাহর ওলি যেখানে, আমি কে তুমি কে, সুন্নি সুন্নি, ঠিক না? আমরা আল্লাহর ওলি গোলাম হতে চাই কি চাই না? আরে নামাজ পড়লে কাম হইতো না যদি ইমান না ঠিক থাকে। আল্লাহর ওলির প্রতি ভালোবাসা মহব্বত আনতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের করিমগঞ্জ থানার এই করিমগঞ্জ এই অত্র এলাকার ভিতরে একজন সুন্নি প্রেমিক আমার কাছে অনেক ভালো লাগে, আমার আলিমুদ্দি ভাই, তিনি সুন্নিয়ত প্রচার করে যাচ্ছে, ঠিক কিনা? যারা নবী প্রেমিক তাদের প্রতি শয়তান ভাই রাজা, শয়তান তাদের পিছন বেশি লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আলিমুদ্দি ভাই সুন্নি, নবীর আশিক রাসূল, নবী প্রেমিক, গাউসে পাকের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, পাক পাঞ্জাতনের প্রেমিক। এই জন্য নবী মুস্তাফা কামলিওয়ালা আলিমুদ্দিন শান দিনে দিন বাড়াইতেছে না কমাইতেছে? কারণ শুধু আলিমুদ্দিন না, যদি আপনি নবী প্রেমিক হতে পারেন আপনার শান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে, ঠিক কিনা? এখন আপনাদের এলাকার সন্তান শাহ জালালউদ্দিন ঢাকা রসুলবাগ নুরানি মঞ্জিলদার বাসুরি বিশাল আয়োজন শুধু নবী প্রেমিক হওয়ার কারণে, ঠিক কিনা? যার সিনাই নবী প্রেম নাই তার সিনায় আল্লাহ নাই, ঠিক কিনা? এখন যার দিলে নাই নবীর আশিক তার সাথে বাবা রাইকো না, যার দিলে নাই নবীর আশিক তার সাথে বাবা রাইকো না। ওরে তার সাথে বাবু রাখিলে পরে, তার সাথে বাপ রাখিলে পরে দুজক হইবে রে ঠিকানা। কথা কও ঠিক কিনা? যার দিলে নাই নবীর আশিক তার সাথে বাবা রাইকো না। আমরা নবী প্রেমিক হতে চাই কি চাই না?
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আমরা সুদের ব্যবসা করতে চাই কি চাই না? কথা কই না। সুদের ব্যবসা ভালো না, এখন তো এটা আবার কই ইন্টারেস্ট। সুদ করে মানে ইন্টারেস্ট কই এমএলএম ব্যবসা করি, কিসের ব্যবসা? কই এমএলএম ব্যবসা, ইন্টারেস্ট। আমি সুদ খাই না, আমি অজু করছি রে, কেরে তুই না টাকাটা আনছস, আমার তখন অজু করা, তুই আমার পকেটটা ফাঁক করে টাকা বান্ডিলটা ঢুকাই দে, যেহেতু অজু করছি টাকাটা ধরতাম না। ঠিক কিনা কও? যারা সুদের ব্যবসা করে তারা বাথরুমের ময়লা খা, কথা কও ঠিক কিনা? যারা সুদখোর ব্যক্তি তাদের ঘরে খাবার খাওয়া মানে বাথরুমের ময়লা খাওয়া সমান কথা। 5 ওয়াক্ত নামাজ পড়া 10 ওয়াক্ত পড়লে লাভ হইতো না, কারণ তোমার জবানি না পাক। ঠিক না? এইগুলো থেকে বিরত থাকতে হবে, কি হবে না? আল্লাহ যাতে 3 বেলা জায়গায় যাতে 1 বেলা খান, যাতে খাবারটা হালাল হয়, সেই অনুতাপে খাবারটা খাবেন, তবে আপনার ইবাদত আল্লাহ কবুল করবে। যদি জবান যদি না পাক থাকে, আল্লাহকে 100 বার, 1000 বার, 1,00,000 বার ডাকলে কোনো কাজ হবে না। আল্লাহ পাক আমাদেরকে যাতে সহি সালামত ঈমানদার নিয়ে যেতে কবরে যেতে পারি, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।